ডিএলএড উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। ইতিমধ্যেই এই সমাবর্তন অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করবেন সেই সংখ্যা জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় 1 লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, জেনে নিই কী এই সমাবর্তন অনুষ্ঠান বা কী এই কনভোকেশন। তোমরা যারা ডিএলএডে পাস করেছো 2019 থেকে 2021, 2020 থেকে 2022 এবং 2021 থেকে 2023 সালের, তাদের এই প্রথমবার প্রাথমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের কনভোকেশন অনুষ্ঠান করতে চলেছে। তো কোথায় হবে, কবে হবে, সে এখনও চূড়ান্ত কিছু করা হয়নি। তবে ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠান করা হবে বলে পর্ষদ জানিয়েছে। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড স্নাতকদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। প্রথমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমন উদ্যোগ। ডিএলএড প্রোগ্রামের অধীনে প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের 2 বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক হয়েছে এনসিটি গাইডলাইন অনুযায়ী। 2021, 2022 এবং 2023 সালের স্নাতকদের এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে। কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, এতদিন পর্যন্ত সমাবর্তন ছাড়াই সার্টিফিকেট প্রদান করা হতো। আমরা সেই ভাবনায় পরিবর্তন করতে চাই, তাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগী হয়েছি। ইতিমধ্যে এই অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তকরণের কাজ শুরু করছে পর্ষদ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় 1 লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এতে অংশগ্রহণ করবেন। নাম নথিভুক্তকরণের কাজ শেষ হওয়ার পরে মোট অংশগ্রহণকারীর সংখ্যা জানা যাবে। ডিএলএডে উত্তীর্ণ সমস্ত সফল প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। অন্য কোনোভাবে বা অফলাইনে করা যাবে না। নাম নথিভুক্তকরণের শেষ তারিখ 25শে অক্টোবর। অন্যান্য জায়গায় এর জন্য টাকা নেওয়া হলেও পর্ষদের তরফ থেকে এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের 500 টাকার ফি মকুব করে দেওয়া। নোটিফিকেশানটা একবার দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 30/9/2024 তারিখে নোটিফিকেশান পাবলিশ করেছে। যে নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম।